আমি আপনাদের সামনে জিন জাতির ইতিহাস নিয়ে আলোচনা করতেছিলাম। জিন জাতির ইতিহাস আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে জিন কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে, কি দ্বারা সৃষ্টি করা হয়েছে, কোন বারে জিনকে সৃষ্টি করা হয়েছে, জিনরা কি খাবার খায়। আজকে আলোচনা করব জিন জাতি কত প্রকার। জিন জাতি কত প্রকার। জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 3402 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জিন হলো 3 প্রকার। জিন কয় প্রকার? জিন হলো 3 প্রকার। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الجن ثلاثة أصناف صنف له أجنحة يطيرون في الهواء وصنف حيات وكلاب وصنف يحلون ويطعنون। জিন হলো 3 প্রকার। 1 নম্বর প্রকার হলো জিনরা, 1 নম্বর শ্রেণীর জিন হলো যারা আকাশের মধ্যে পাখির ডানার মতো তারা উড়ে বেড়াতে পারে, তাদের ডানা আছে, পাখির মতো ডানা আছে, তারা আকাশের মধ্যে উড়ে বেড়ায়। 2 নম্বর শ্রেণীর জিন হলো ওয়াসিনফুন হাইয়াতুন ওয়া কিলাবুন, যারা সমাজের মধ্যে কুকুর এবং সাপের বেশ ধরে ঘুরে বেড়ায়। 3 নম্বর জিনের রূপ হচ্ছে, 3 নম্বর প্রকার হচ্ছে জিনেরা যারা সাধারণ মানুষের মতো সমাজের মধ্যে বিচরণ করে, যাদেরকে বলা হয় গৃহস্থলী জিন। এই জিনগুলো সমাজের মধ্যে সমাজের মানুষের সাথে তারা বিচরণ করে, সমাজের মানুষের মতোই তারা বসবাস করে, এই জমিনের মধ্যেই তারা থাকে। আরও কিছু প্রকার আছে। সহিহ মুসলিমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ক্বাদ উকিলা বিহি করিনুহু মিনাল জিন্ন। ক্বালু ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ওয়া ইয়্যাহি ইল্লা আন্নাল্লাহা আ'আন্নি আলাইহি ফাআসলামা ফালা ইয়া'মুরুন্নি ইল্লা বিখাইর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর এক প্রকার জিন আছে, সেই জিন হচ্ছে করিন নামের জিন। এই করিন নামের জিন প্রত্যেক ব্যক্তির সাথে একটা করে জিন থাকে। পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেক ব্যক্তির সাথে একটা করে জিন আছে। এই জিনের নাম হলো করিন। এই করিন জিন মানুষের সাথে সব সময় থাকে, প্রত্যেক ব্যক্তির সাথে একটা করে জিন আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আপনার সাথেও কি একটা জিন আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবারা, আমার সাথেও একটা জিন আছে, কিন্তু আমার জিনটা আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে আমার কাছে আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছে। ওই জিনটা আমাকে আর খারাপ কাজের জন্য আদেশ দিতে পারে না। সুবহানাল্লাহ। ওই জিনটা আমাকে আর খারাপ কাজের জন্য আদেশ দিতে পারে না। তাহলে করিন নামে একটা জিন, এটা সব মানুষের সাথেই আছে। আপনারা কি ভয় পাচ্ছেন? সবার সাথেই আছে, আপনাদের সাথেও আছে, আমার সাথেও আছে। আমি যখন এই হাদিসটা পড়ি রাতের বেলা, আমি তো আমার রুমে একা একা থাকি, তো রাতে বাল্ব নিভিয়ে দিয়ে আমি ভাবতেছি যে আমার সাথে তাহলে একটা জিন আছে। সম্মানিত ভাইয়েরা আমার, তো জিন সবার সাথেই একটা করে জিন আছে, তার নাম হচ্ছে করিন। এই জিনটা আমাদের কাছে যে জিনটা থাকে, এ হচ্ছে ওয়াসওয়াসা দেয় আমাদেরকে খারাপ কাজের দিকে, খারাপ কাজ করার জন্য ওয়াসওয়াসা দেয়। কিন্তু রাসূলেরটা ভিন্ন ব্যাপার। রাসূলের কাছে আত্মসমর্পণ করেছিল। সম্মানিত ভাইয়ের আমার, আরও কিছু প্রকারের জিন আছে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইফরিত। এই ইফরিত নামে জিন, এই জিনটা হচ্ছে মারাত্মক, ধূর্ত, খুব চালাক এবং ক্ষতিকর জিন। শয়তানের চাইতেও এই জিনটা খুব চালাক এবং ক্ষতিকর। সূরা আন-নামল আয়াত নম্বর 39 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শক্তিশালী জিন বলল, আপনি আমার স্থান থেকে ওঠার পূর্বে আমি এটা আপনার নিকট এনে দেব। এটা হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায়
সুলাইমান আলাইহিস সালামের একটা জিন ছিল। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, যেই নবীর আল্লাহ রব্বুল আলামিন যেই নবীকে এমন কিছু গুণ, এমন কিছু কোয়ালিটি, এমন কিছু পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম শুধু জিন নয়, মানুষ নয়, সমস্ত প্রকার মাখলুক, পৃথিবীতে যতগুলো মাখলুক ছিল সমস্ত প্রকার মাখলুকের ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালামকে এক জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি আপনার রাজ সিংহাসন আমি আপনার কাছে এনে দেব। ইফরিত নামে জিন, এই জিনটা হলো খুব চালাক এবং ধূর্ত, মারাত্মক ক্ষতিকর জিন, খুব শক্তিশালী জিন। আরেক প্রকার জিন আছে, সেটা হচ্ছে মুমিন জিন। আল্লাহ রব্বুল আলামিন 72 নম্বর সূরা জিনের 71 নম্বর 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিক কুন্না তরাইক কিদাদা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এখানে জিনরা বলেছে আমাদের কেউ কেউ সৎকর্ম পরায়ণ এবং কেউ কেউ এইরূপ নয়, আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত। এর মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দান থেকে আঘাতপ্রাপ্ত হয়ে মন খারাপ করে চলে আসতেছেন, ওই সময় একদল জিন আল্লাহর নবীর কাছে মুসলমান হয়েছিল, কালিমা গ্রহণ করেছিল। সেই কালিমা গ্রহণ যারা করেছিল এরা হচ্ছে মুমিন জিন। তাহলে প্রথমে জানলাম জিনের প্রকার, জিন হলো 3 প্রকার। এরপরে জানলাম এক প্রকার, সেটা হচ্ছে করিন, সেটা মানুষের সাথে থাকে। এরপরে জানলাম আরও 2 প্রকার। মোট জিন হলো 6 প্রকার। মোট জিন কয় প্রকার? মোট জিন হলো 6 প্রকার। এই 6 প্রকারের জিন এরা পৃথিবী সহ বিভিন্ন জায়গায় মানুষের সাথে দুনিয়ার মধ্যে তার চলাচল করে, বসবাস করে। তবে জিন এমন এক জাতি, যেই জাতির মানুষের মতো কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, হিসাব নিকাশ, ফুলসিরাত সব কিছু তাদের আছে। পৃথিবীতে মাত্র 2টা জাতি, এই 2টা জাতির সব কিছু আছে, সেটা হচ্ছে মানুষ এবং জিন। মানুষ এবং জিনের কবর, হাসর নাসর, পরকাল, জান্নাত জাহান্নাম, দুনিয়া আখেরাত সব কিছু আছে, শুধুমাত্র মানুষ এবং জিনের। আর দুনিয়াতে যতগুলো মাখলুক আছে, কোনো মাখলুকেরই এইরকম হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে বলছেন, কোরআনুল কারীমের 55 নম্বর সূরা রহমানে 39 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ফায়াউমাইযিল লা ইসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন না মানুষকে তার পাপ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, না জিনকে তার পাপ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। তাহলে এখন আপনারা বলবেন, হুজুর মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, তাহলে আল্লাহ কিভাবে বুঝবে? যেই ব্যক্তির পাপ আছে ওই ব্যক্তির পাপ নাই, আল্লাহ কেমন করে বুঝবে? আসলে আল্লাহ রব্বুল আলামিন এমন এক সৃষ্টিকর্তা, এমন এক বাদশাহ, যেই রব আমাদের সব কিছু জানেন কি জানেন না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন যে আমি মানুষের কৃতকর্মের ফল, তার পাপ, তার অন্যায়, তার জুলুম সব কিছু আমি তার কপালের মধ্যে লিখে দিব। তার কপাল দেখে দেখে আমি সেদিন চিহ্নিত করব। কারণ আমি সেদিন তার কপাল দেখলেই বুঝতে পারবো এ পাপী না, এ কি পাপ কাজ করছে না করে নাই, এ পাপী না পাপী নয়। আল্লাহ রব্বুল আলামিন সেদিন বান্দার কপাল দেখেই বুঝতে পারবেন। পৃথিবীতে আপনি যেটাই করেন না কেন, আপনি অন্যায় করেন, আপনি জুলুম করেন, আপনি মানুষের হক নষ্ট করেন, আপনি যেই কাজই করেন না কেন, আল্লাহর কাছে কি আপনাকে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে কি আপনাকে দাঁড়াইতে হবে। এক চুল পরিমাণ সেদিন কাউকে ছাড় দেওয়া হবে না। কে কোন অন্যায় করেছে, কোন অবিচার করেছে, মানুষের প্রতি মানুষের হক নষ্ট করেছে কতটুকু, সবগুলোর হিসাব সেদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি দুনিয়াতে এতটুকু অন্যায় করেন যতটুকুর আযাব আপনি সহ্য করতে পারবেন, যতটুকুর আযাব আপনি সহ্য করতে পারবেন এতটুকু অন্যায় আপনি করেন, সমস্যা নেই। অন্যায় সহ্য করা অত বড় সোজা জিনিস নয় প্রিয় ভাইয়ের আমার। এই দুনিয়াতে
দুনিয়ার সামান্য মোমবাতির আগুন, এই আগুনের মধ্যে আগুনটা জ্বালিয়ে 1 মিনিট যদি কেউ এভাবে ধরে থাকতে পারে, কেউ পারবে না, খুব কঠিন। হাত পুড়ে যাবে, হাত জ্বালাপোড়া করবে, পুড়ে যাওয়ার কারণে জ্বালাপোড়া করবে। এই দুনিয়ার আগুন তো সামান্য আগুন, জাহান্নামের আগুন সেই 3000 বৎসর ধরে জ্বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাচ্ছেন। প্রখর তীক্ষ্ণ আগুন। আগুন এই যে বিমান বিধ্বস্ত হলো গত কিছুদিন পূর্বে, সামান্য আগুনের একটা তাপ লেগে ঝলসে গেছে, চামড়াগুলো ঝুলতেছে, অনেক মানুষের বিদগ্ধ হয়ে অনেক মানুষ মারা গেছে। এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কত প্রকট ভয়ঙ্কর আগুন হবে সেদিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যেই কাজ আপনি করেন না কেন, অন্যায় অবিচার অপরাধ আপনি করেন না, যদি করেন তাহলে তার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এই জন্য যতটুকু অন্যায় আপনি সহ্য করতে পারবেন ততটুকুর অন্যায় আপনি করেন। অন্যায়ের শাস্তি আপনি সহ্য করতে যদি না পারেন তাহলে অন্যায় করা বাদ দেন, তাহলে আপনি অন্যায় করেন, অন্যায় করা বাদ দেন। সম্মানিত ভাইয়েরা আমার, তো এরপরে আজকে জানবো যে জিন জাতির সাথে মানুষের বিবাহ হয় কিনা, মানুষের সাথে জিন জাতির বিবাহ এটা কি সম্ভব কিনা। অনেকেই আমরা ভাবি, আমাদের সমাজের অনেক যুবক আছে, অনেক মানুষ আছে, তারা ভাবে যে পরি একটা বিয়ে করলে জীবনটা একেবারে সেটেল হয়ে যাবে, আমি একেবারে সেটেল হয়ে যাব, আমার কোনো কাজ কাম করা লাগবে না। বাংলাদেশের বাজারে, চাকরির বাজার যে মন্দা, চাকরি নাই, বাকরি নাই, কাজ নাই, কর্ম নাই, কি করি, পরি একটা বিয়ে করলেই মনে হয় জীবন শান্তি হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা হাদিস এবং শরীয়তের আলোকে জানি আসলে জিন এবং মানুষের মধ্যে বিবাহ হয় কিনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, যেই নবী, তার স্ত্রীর নাম হচ্ছে রানী বিলকিস। তার স্ত্রীর নাম রানী বিলকিস। এই রানী বিলকিস তারিখে পাওয়া যায়, তারিখ এটা হচ্ছে ইতিহাস, হাদিসও না, কোরআনও না। তো এটা মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে। তবে এই ইতিহাসের প্রেক্ষিতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই তাফসির জালালাইনের 2 জন লেখকের মধ্যে একজন লেখক, যে তাফসিরটা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিয়া মাদ্রাসাকেও পড়ানো হয় এবং কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়, 2 মাদ্রাসার সিলেবাসে এই কিতাবটা আছে। তো এই তাফসিরের একজন লেখক জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই, তিনি এই কথার প্রেক্ষিতে একটা হাদিস এনেছেন। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলছেন, আহাদা আবওয়াইয়া বিলকিস কানা জিন্নান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রানী বিলকিসের মা অথবা বাবা 2 জনের যে কোনো একজন ছিল জিন, 2 জনের যে কোনো একজন ছিল জিন। তো এই ঐতিহাসিকগণ বলেছেন রানী বিলকিসের মা ছিল জিন। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় রানী বিলকিসের পা ছিল ঘোড়ার মতো। কিসের মতো? রানী বিলকিসের পা ছিল ঘোড়ার মতো, পায়ে নিচের অংশে পশম ছিল ঘোড়ার মতো। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সাথে বিয়ে হওয়ার পর তার পা দুটোকে মানুষের মতো করে দিয়েছিলেন। তো এটা হচ্ছে একটা এক্সেপশনাল ব্যাপার। আল্লাহ তার নবীর ক্ষেত্রে, তার খাস বান্দার ক্ষেত্রে একজন জিনের সাথে বিবাহ দিয়ে পরবর্তী তাকে মানুষের রূপ তাকে দিয়ে মানুষের মতো করে তাকে পা টাক আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছিলেন। এটা মানুষের ব্যাপারে আল্লাহ তার ক্ষমতা বলে, এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে মানুষ এবং জিনের বিবাহ হয়, এটা নবীর ক্ষেত্রে। তবে সাধারণ মানুষের ব্যাপারে শরীয়ত কি বলে, সাধারণ মানুষের ব্যাপারে শরীয়ত কি বলে, ইসলাম কি বলে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, মুয়াত্তা মালিক হাদিস সম্ভারের বড় কিতাব, এই কিতাবের একজন লেখক যিনি হাদিস সংগ্রহ করেছেন অনেক, মুয়াত্তা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে ইয়ামেন থেকে প্রশ্ন করা হলো যে ইমাম মালিক জিন এবং মানুষের বিবাহ আপনি কোন দৃষ্টিতে দেখেন? তিনি বলছেন জিন এবং মানুষের বিবাহ এটা মাকরুহ, কারণ সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এরপরে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, তারও মত হচ্ছে মানুষ এবং জিনের বিবাহ এটা মাকরুহ, এটা করা যাবে না। এখন আসেন হানাফি মাযহাবের মত কি। হানাফি মাযহাবের অন্যতম একজন হযরত জামালউদ্দিন সিজিস্তানি, তিনি বলছেন মানুষ এবং জিনের বিবাহ এটা হারাম, মানুষ এবং জিনের বিবাহ এটা হারাম।
কারণ মানুষ এবং জিনের বিবাহ এটা হবে না। এর কারণ হচ্ছে জিন্স মিলবে না। মানুষ এবং জিনের জিন্স হলো আলাদা। যেমন কুকুর এবং বিড়ালের মধ্যে কখনো বিয়ে হয় না, এবং কুকুর এবং বিড়ালের মধ্যে কখনো ফিজিক্যাল রিলেশনও হয় না, কারণ তাদের জিন্স আলাদা। এই জন্য মানুষ এবং জিনের বিবাহ হানাফি মাযহাবের মতে এটা হারাম। এখন আসলে কোরআন কি বলে? কোরআনুল কারীমের 30 নম্বর সূরা রুম 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তার কাছে শান্তি খুঁজে পাও। আর এক আয়াতে আল্লাহ বলছেন 16 নম্বর সূরা নাহল 72 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলছেন আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে যুগল সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন মানুষদের জন্য মানুষদের মধ্য থেকে তাদের স্ত্রী সৃষ্টি করেছেন, বউ সৃষ্টি করেছেন, বিয়ে করার জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ যেহেতু আমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন, আমাদের জোড়াকে সৃষ্টি করেছেন আমাদের মধ্য থেকে, তাহলে আমরা আল্লাহর ওপর দিয়ে নাক গলিয়ে অন্য জাতির মধ্যে যাওয়াকে আমাদের জন্য কি উচিত হবে? কথা বলেন, উচিত হবে? আল্লাহর আইন বাদ দিয়ে অন্য জাতির মধ্যে যদি আমরা যাই তাহলে এটা আমাদের জন্য উচিত হবে না, কারণ আল্লাহর উপরে নাক গলানো আমাদের জন্য এটা ঠিক নয়। আপনারা যারা এখনও ভাবছেন যে পরী বিয়ে করে জীবনটা একেবারে সেটেল হয়ে যাব, পরীর দেশে গিয়ে সারাদিন শুয়ে বসে খাবো, আমি আগের জুম্মায় বলেছিলাম যে জিন এবং পরীর খাবার কি? জিনের খাবার কি? জিনের খাবার হচ্ছে শুকনা গোবর এবং হাড্ডি। আর পরী যদি আপনি ধরেও নেন, পরী এটা হচ্ছে মানুষের অলিক একটা কল্পনা। পরী মানুষের অলিক একটা কল্পনা, এটা রূপকথার গল্পের মতো। পরী বলতে হাদিস এবং কোরআনের মধ্যে কোনো শব্দ নাই। পরী হচ্ছে মানুষের একটা ধারণা। পরী যদি আপনি ধরেও নেন তাহলে ধরতে হবে জিনের মুয়ান্নাস, যেটা ফিমেল ভার্সন, যেটা নারী, যেটা এটা হলো পরী। তো আপনি যদি পরী বিয়ে করেন তাহলে ওই যে জিনের রাজ্যে গিয়ে আপনাকে ওই শুকনা গোবর আর ওই খাওয়া লাগবে, হাড্ডি খাওয়া লাগবে। এই জন্য যারা জিন বা পরী বিয়ে করতে চান তারা এই চিন্তাধারা বাদ দিয়ে দেন। এখন আসেন হিজড়া সন্তান। সমাজের মধ্যে হিজড়া সন্তানের জন্ম কেন হয়? হিজড়া সন্তান সমাজের মধ্যে কেন হয়? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস এসেছে। আমি এই জিন জাতির ইতিহাস ঘাঁটতে এটা পড়তে একটা হাদিস আমার সামনে চলে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাকে একদিন প্রশ্ন করা হলো, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, সমাজের মধ্যে হিজড়া সন্তানের সৃষ্টি কেন হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে একটা রোগ দিয়েছেন। প্রত্যেক মাসে প্রত্যেক নারীরই একটা স্বাভাবিক একটা রোগ আছে, পিরিয়ড, মাসিক। এই মাসিক চলাকালীন সময়ে তাদের সাথে ফিজিক্যালি রিলেশন করা এটা হারাম করেছেন আল্লাহ তাআলা। তো এই হারাম সময়ে যদি কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে বা ফিজিক্যালি রিলেশন করে ফেলে, এই রিলেশন করার কারণে ওই সময় ওই ব্যক্তির সাথে, ওই পুরুষের সাথে একজন জিন বা একজন শয়তান তার সাথে লেগে যায়। লেগে যাওয়ার কারণে ওই মহিলা যদি এই ফিজিক্যাল রিলেশন করার দ্বারা যদি বেবি কনসেপ্ট করে, এই বেবি কনসেপ্ট কেমন যেন এই পুরুষের দ্বারা না হয়ে ওই জিনের দ্বারা হয়ে যায়। এই জিনের দ্বারা ফিজিক্যাল রিলেশন বেবি কনসেপ্ট হওয়ার কারণে সমাজের মধ্যে হিজড়া সন্তানের সৃষ্টি হয়। হিজড়া সন্তান আমাদের সমাজের মধ্যে হয়। পৃথিবীতে আধুনিক বিজ্ঞান তারা বলছেন যে একটা পুরুষ সন্তান হলে এক্স এবং ওয়াই লাগে। একজন পুরুষের মাপকাঠি হচ্ছে এক্স এবং ওয়াই, আর একজন নারীর মানদণ্ড হচ্ছে ডবল এক্স। একজন পুরুষের এক্স ওয়াই, একজন নারীর ডবল এক্স।
আর হিজরার হচ্ছে ডবল এক্স ওয়াই। পুরুষের এক্স ওয়াই, নারীর ডবল এক্স, আর হিজরার ডবল এক্স ওয়াই। তারা গবেষণা করতে করতে ভাবতেছে যে এই এক্স আর একটা কোথা থেকে আসলো। আজও পর্যন্ত তারা এটা সঠিকভাবে প্রমাণ করতে পারে না। অনেক থিওরি তারা দিতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম ১৫০০ বছর পূর্বে হাদিসের মধ্যে বলে গেছেন যে ফিজিক্যাল রিলেশন ওই সময় করা হারাম, যে সময় তাদের পিরিয়ড চলে, নারীদের পিরিয়ড চলে, এই সময় তোমরা তাদের কাছে যেও না, তাদের সাথে তোমরা সহবাস করো না, তাদের সাথে তোমরা ফিজিক্যালি রিলেশন করো না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন। এরপরেও যদি কেউ করে ফেলে তাহলে এর কারণে হিজড়া সন্তানের জন্ম হয়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখনই তোমাদের স্ত্রীদের কাছে যাবে তখনই তোমরা বিসমিল্লাহ বলে একটা দোয়া পড়বে। এই দোয়া পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানগুলোকে হেফাজত করবেন। সে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং আমাদের যে রিজিক তুমি দান করবা তাকেও তুমি শয়তান থেকে দূরে রাখো। সম্মানিত ভাইয়ের আমার, এই দোয়াটা যখন আপনার স্ত্রীদের কাছে যাবেন এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার এরকম ফিতনা থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ।